প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঢেঁড়সের ফুল এবং ফল ঝরে পড়া নিয়ে এবং এর সমাধান কি এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আসি, ঢেঁড়সের ফুল ঝরা এবং ফল ঝরা এই রোগটি কেন হয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণে জোয়ারগুলো নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে ঢেঁড়স গাছ, দেখেন এই কালো হয়ে গেছে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন জোয়ার, এই যে এটা কালো হয়ে গেছে, এটাও দেখেন কালো হয়ে গেছে। তো এই কারণে দেখেন অনেক ফল কম আসে আর কি গাছে। এটা হচ্ছে একটা বিশাল সমস্যা। বর্তমানে যে তাপমাত্রা, এদের সমস্যাটা বেশি হবে। তো এখন এটার করণীয় হচ্ছে প্রতি এক সপ্তাহ পর পর অবশ্যই জমিতে সেচ দিতে হবে। ও এই জোয়ার পড়ার কিছু কারণ রয়েছে, দেখেন কিছু এই যে পোকা রয়েছে, দেখেন এই যে কলিতে দেখেন কি পরিমাণে টিপস পোকা, অর্থাৎ ছোট ছোট শোষক পোকা এবং সাদামাছি দেখেন। তো এই কারণে জোয়ার ঝরে পড়ে। তো এটার জন্য আপনারা ব্যবহার করবেন, প্রথমে পোকাটা দমন করতে হবে, তারপরে হরমোন হিসাবে আপনারা ব্যবহার করবেন প্রোটোজিম 16 লিটারে 20 ml, অথবা ব্যবহার করতে পারেন লিটোসেন 16 লিটারে 20 ml। আর এই পোকার জন্য সাধারণত আপনারা বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়, বিশেষ করে সাইবারমেথ্রিন গ্রুপের ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে এই শোষক পোকা হাত থেকে আপনার ফসল রক্ষা পাবে। সবিগ্রন ব্যবহার করতে পারেন 16 লিটারে 32 ml। তারপর ব্যবহার করতে পারেন একতারা, সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। যেহেতু তাপমাত্রা বেশি, আমি আবারও বলছি, অবশ্যই প্রতি এক সপ্তাহ পর পর জমিতে সেচ দিবেন, তাহলে ঢেঁড়সগুলো আর খসে পড়বে না এবং ঢেঁড়সের সাইজগুলো হবে খুব সুন্দর। তো দেখেন কি পরিমাণে ফুল গাছে, প্রচুর পরিমাণে ফুল এবং ফল, কিন্তু এই পোকার কারণে এই ফলনটা অনেকটাই কমে আসবে। তো প্রিয় গাছ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।